টাকার হয়েছে তাইলে নিছে না আমার সাদা কিসছে কি ওমা কাউয়া আগে দিছে এরে কাউয়া আমি মনে মনে কইলাম এটা কাউয়া তুই কামে ঠিক করছিস না তুই আমার আগে দিছস তো ঠিক ওই মুহূর্তে তাকাইতে আমি দেখি কি আর মাথার উপরে বিশাল বড় এক সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা আছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ নবোদয় শাখা। এখন আমি এরকম করে রেনি রয়েছি রেনি থাকতে থাকতে 5 মিনিটের ভিতরে সাইকি সুন্দরী সুন্দরী ফাইন ফাইন মাইয়া কতক্ষণ বারণ শুরু হয়েছে। ওরে আল্লাহ রে আজকাল যুগে মাইয়া পাওয়া বহুত কঠিন হয় বাচ্চা হয় না সুন্দর হয় না কিন্তু এগুলো যেমন লম্বা তেমন সুন্দর তেমন উষা ও মা গো মা চেহারা কাটিং না কইছে ইচ্ছা তীক্ষ্ণ ঠোঁটগুলো এরকম আর চোখ হইছে হরিণের মতো। এখন আমার তো এরকমই দরকার ভালো একটু আমিও উমা গো মা কতক্ষণ পরে দেখি স্মার্ট স্মার্ট ছেলে কতগুলা বের হওয়া শুরু হয়েছে। আমার তো মনের ভিতরে ফুটকা শুরু হয়ে গেছে। আমার তো সবুজ বাতি বাইজ হয়ে পারে ভালো কথা। এখন বিয়ার গটকালি করতে হইলে আমি একটু সামনে আগাই গেলাম যাই লোকের নাগাছে না মনে হয় দারুণ হবে। তো আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কি স্কুল কলেজ? জি। আমি কি যারা বের হইল এরা কি? বলতেছে ওনারা তো এখানকার টিচার ম্যাডাম আর স্যার। আচ্ছা তো ওনারা কি সবাই বিবাহিত? না কিছু অবিবাহিত আছে। ভালো কথা। আমি আমার তো মনের ভিতরে আমি লাড্ডু ফুটে পরে জিজ্ঞেস করলাম এখন বিয়ের ঘটকালি করতে হইলে তো সবকিছু জানতে হবে না? তা আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে মাইলস্টোনের প্রতিষ্ঠাতা কর্নেল নুরুন নবী নাকি নোয়াখালী অঞ্চলের। ওমা আমগো দেশে লোক নোয়াখালী অঞ্চলে আমরা দেখুন আই বিলকিস খাতুনের একদম দায়িত্ব আছে না মাইলস্টোনের দুমনা বিবাহিত পুরুষ মহিলা বলে থাকবে এটা হয়নি হিললে বলে আই কাপড়ে বান্দি নোয়াখালী তো তোমাদের চলে আইছি আচ্ছা রেগুলার বিয়া সাথে দিয়ালাম ইনশাআল্লাহ। আমার কাছে মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ফুলুস বিসিএস ক্যাডার কোনো কিছু অভাব হইতে না। আপনারা যেরকম চাইবেন আমি আপনাদের জন্য ওইরকমই নিয়ে আসবো। শুধু আমাকে বলবেন আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে যাব। ফোন কিনছি স্মার্টফোন দাঁড়ান আপনাদের দেখাই অনেক টাকা নিয়েছে 32,000 টাকা। দেখেন মোবাইল দেখেছেন 32,000 টাকা। এটা দিয়ে আমি মনে করেন 50,000 টাকা কামাবো বুঝছেন। একটু কম দেখে বুঝছেন চশমা টশমা হ্যালো কাম করতেছে মি ও ভাই রে ভাই তুই তো কইতি হাঁটতি না আই তো ইয়াতে আইছি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আইছি। ও ভাই রে ইনের সারার ম্যাডাম এখন যে সুন্দর আর তো ভাই আর কি কইতাম আর তো বুঝছ না এই সুন্দর সুন্দর ইমনের যদি বিয়া দিতাম হারি আমার তো মনে কর টাকা আসবে। আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে পরে জানাচ্ছি আমার কিছু পাত্র পাত্রী যদি দিয়া থাকে আমার পাঠা। আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ। নাম বলো মা। আপনারা মনে করেন বিয়া কিন্তু সুন্নত। আমি যদি একটা বিয়ে দিয়ে দিতে পারি আমার কিন্তু ফরজ সুন্নত ছবি হইব মানে ফরকাল পাবো আর কি দুনিয়াতে যত ফাঁক করি কেন এখান থেকে একটু সুবিধা পাবো না। আবার মনে করেন আমার একটু মাল ফানি আসবে মাল ফানিও তো দরকার মা তো ঠিক তো হইব দুনিয়াতে। এখন আমি এখানে মাল ফানি খামাবো আর ওখান থেকে বিয়ে দিয়ে দিয়ে সুন্নত কাজ করবো ফরজ কাজ করবো আর বেহেস্তে চলে যাবো বুঝছেন। তা আমার কাছে কিন্তু একটু আগে বলছি আপনার কাছে ভালো ভালো পাত্র আছে। আমি কিন্তু একটা বেশ ভালো পাত্র রাখছি স্বর্ণ ব্যবসায়ী। এখন আপনাদেরকে বলি কেন মাইয়ারা তো মনে করেন স্বর্ণ হাগল আরে না দোয়ানের বাঙ্গি বললো যেহেতু এখন এর লাগে আমি স্বর্ণরে মঙ্গল স্বর্ণ ব্যবসায়ী ছেলে রাখছি একেবারে মাথা চুলে তুল পা পর্যন্ত মনে করেন স্বর্ণ দিয়ে রাখবে। এটা তো গেল মেয়েদের ক্ষেত্রে। এবার ছেলেদের কথা বলি আপনারা চাইলে স্বর্ণ ব্যবসায়ী মেয়ে বিয়ে করতে পারেন। এই মনে করো না কিভাবে ছেলেদেরকে বলতেছি বিয়ে করার পরে যদি দেখেন মেয়ের বাবা স্বর্ণকার তো মেয়ের কাছে যাই বলবেন তুমি আজকাল আমাকে ভালোবাসো না তো বলবে কেন